এরকম বাংলাদেশেরও হিন্দু ভূতে আছে, কথা বলা লাগে না? বাংলাদেশেরও হিন্দু ভূতে পাইছে না ভাই না, এবং জায়গাও তো তাই সেখানে লইছে। কথা বোঝা যায় না, যায় না? রাগ করছেন দেখি, ব্যক্তিরও ভূতে হয়, দেশেরও ভূতে হয়। ঠিক আছে নিজুবের ছেলে, তুমি বলো। হ্যাঁ তুমি বলো। অনেক সময় ছেলে বাবার কাছে 20 লক্ষ টাকা পাঠায়, 5 বছর পরে ছেলে বাড়িতে এলে, বাবা 5,000 টাকা দেন খরচের জন্য। সবগুলো তো পাঠিয়ে দিলাম, বেশিরভাগ বাবা বলে ছেড়ে নাও নাই। কয় না কয় না? এত আম্মা টাকা বেগুন আপনার নামে হারাইছি, অনকাল ছেড়ে নাও নাই। কারণ অন্যান্য ছেলে মেয়ের জন্য দেদারসে খরচ করে গেছে, এটা জায়েজ নাই। ছেলের টাকা কিছু রাখি দিত। ওমা আমার কথা এখনো বুঝো না? ভালো হয় তো বলা পরে বাস যাইতে সাতখিল বাজারে যাই, নিজের ওয়াইফের নামে অ্যাকাউন্ট করে চলে গেছে। এখন টাকা পাঠায় কার কাছে? আর ওয়াইফের আব্বারে 5,000 দিস, বাপের ওলা আদেশ দিছি বোর কাছে টিয়ালে কিনলে যাই। বাড়ির সামনে বাবুল্লা চা দেওয়ান, চা দেওয়ানের বাবুল্লার বেকিন ভাঙ্গি কয়। বাঙালি তো আছে জেতার লগে শুরু মিলাই তার কথা কন। হ্যাঁ স্বাস্থ্যবাই জট্টবাই দুর্গের জমির বেজাল, এতে স্বাস্থ্যবাই লেগে চাটখিলে যায় জমি তো ছাড়িচ্ছে। 3 দিনের জট্টবাই জমি তো ছাড়িচ্ছে না, কথা বলেন না? এতে দুর্গের তুমি কি খেয়েছি? দুর্গের তুমি গল্পটা খেয়েছি। দুর্গা কয় আমার আমার, কিন্তু মানা করছে কি কয়? এই স্বাস্থ্যবাই তোরা 40 বছর আন্ডস, তবে কাগজে তব না, তোরা হাতে না। হাঁটা এক কথা, কাগজ আর এক কথা, কথা কর না। হাসা কথা বাংলা কোষে কইছে। সার্কিল বাজারে যাই কয় হুজুর জান আসসালামু আলাইকুম, চা খাইবেন দিয়ে এই কথা কয়। এই জন্য যারা সত্যের চর্চা করে সমাজে তাদের দাম নাই। দাম হইল মুনাফিকের, দাম হইল কার? আমার কথা বুঝছেন কিনা? চোরের চুরি কর, ঘরের মালিকের সজাগ থাক। এত কন্যার মাও, এত বরের মাও, এত সাবই কামলা, ও সবই জানে। হ্যাঁ মুনাফিকদের শাস্ত্রে দেখতে হবে, দুটো দেখতে বড়টা গেছে, কিন্তু যাতে আসা কথা গেছে এত আর বড়টা হয় না। কি আপনারা কি আমার সাথে একমত? আরো জোরে বলুন। এই সময় আপনাদেরকে কোন অ্যান্টিবায়োটিক দিয়ে আমি দড়ি গাই, অন্যায় ডাক্তারের টোলাই তো বসছেন। বাবুল্লার কাছে হাসা কথা কর। বাবুল কাকা, বাবুল ছেলেরে বিদেশে পাঠাইছি আমি, জন্ম দিছি আমি, ওলা কতকের বেয়াদব, ওলান বউর কাছে টাকা পাঠায়। কিন্তু আগে যে 20 লাখ টাকা বাবার কাছে হারাইছে, বাবা যে গাড়ি গুম করে এলিছে, বাবুল্লারে কয় কথা কয় না? বাবুল্লার কথা তো আছে, তবে আদৌ বলা এর অল্প ঠেলা মিলে গেছে, কথা কয় না? মা বাবারও কিছু ত্রুটি আছে না নেই? এই জন্য মা বাবা সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করতে হবে। আর সন্তানকে বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করেন। আমার আল্লাহ বলেন মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু আল্লাহ, আমি তোমাদেরকে প্রবাসী জীবনে পাঠালাম, সেখানে দুনিয়ায় গিয়ে যে ঈমান ও আমল ইবাদত
জিহাদ ও সাদকা আমার কাছে পাঠাবে, তুমি আসার পরে আমি লাভসহ সবগুলো তোমার আমলের পাল্লায় তুলে দেব। নারে তাকবীর। বাবার কাছে হাঁটাইলে হান যায় না, আল্লাহ কার কাছে হাঁটাইলে হান। নারে তাকবীর। তো আসেন, কোথা থেকে গেলাম? বাড়ি। বাড়ি। ও আরেকটা কথা বলি, আপনারা বললে বলবো, বলি, কারণ আপনাদের সবাই আমি মাথায় লইতে। তো ছেলেরে বাবা পাঠাইছে সৌদি আরব, উদ্দেশ্য কি? বললা কো আরে জীবনে মক্কা শরীফ আসি না, আই আমার কোন দিন আইয়ান নয়, কাবা করে চোখে দেখি না, ইজা কাম কাজ করে না, টাকাও রুচি করে না, ইজা শুধু তাওয়াফ করে, সাফা মারোয়া পাহাড়ে সাই করে, আর কাবা শরীফের সামনে বসি বসি জিকির আজকার করে, আর আল্লাহ রাস্তে দিলে খায়। কথা কন, মানে এই ছেলের উপর তার বাবা কি সন্তুষ্ট? তাহাতে তো নেক কাম করে, ওমা এ তো তাওয়াফ করে, উমরা করে, সাই করে, কথা বুঝে যায় না? যায় না। আর এগুলো অবসর সময় না করবি, মূল সময় নেই। বাবা যে উদ্দেশ্যে পাঠালেন, ছেলে ওই উদ্দেশ্য থেকে দূরে থাকিয়ে অন্যভাবে যদি সময় কাটায়, টাকা যদি না পাঠায়, কালে বদলে মোবাইলে বাবা তাকে পেলে বলে, কেমনে যে ভুলে গেলি 10 লক্ষ টাকা আমি ঋণী, সেটাও তো তুই ভুলে গেলি। আল্লাহ একটি উদ্দেশ্যে আমাদেরকে পাঠালেন, আল্লাহর যে উদ্দেশ্য সেটা হলো ইবাদত এবং কেলাবত। আমরা ইবাদত করব কার? আমরা প্রতিনিধি কার? আল্লাহ ইবাদত এবং কেলাবতের জন্য পাঠালেন, কিন্তু বেশিরভাগ মানুষ স্রষ্টার সেই উদ্দেশ্য থেকে দূরে অবস্থান করছে। এদের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বাবা যেভাবে ছেলেকে মোবাইলে বলে, তুমি বিদেশে গিয়ে মাকে ভুলে গেলি, বাবাকে ভুলে গেলি, আল্লাহ রহমান দুনিয়ার রং তামাশায় এসে তুমি তোমার স্রষ্টা আল্লাহকে কিভাবে ভুলে গেলা? চুলের মধ্যে বাইরে শালি, দোয়াতের মধ্যে বাইরে কালি। কথা বলবো, চুলের মধ্যে কি বাইরে? দোয়াতের মধ্যে ওরা দম, কারণ দোয়াতের মধ্যে শালি বার, দোয়াতের মুখ খুললে কালি নেই, কি আরো জোরে বলেন। হ্যাঁ, অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, বলাই স্বাভাবিক, কারণ চুলের মধ্যে কি বার হয়? দোয়াতের মধ্যে। কিন্তু মুসলমান ছেলেরা তো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে ও মন কর, দোয়াতের মুখ তো চালি বার, দোয়াতের মধ্যে কি বার? চালি। এক লোক রাস্তার পাশে বসে বসে কাঁদছে, তো এক পথিক বললেন, চাচা কাঁদছেন কেন? কেন কাঁদেন? কার দুর্ব্যবহারে কাঁদেন? মানা যাবে গান গার গেছেন কেবা মানা আছে করে আসে না। চাষা কয় বাতিজা, অপরিচিত লোকের দুর্ব্যবহারে কাঁদি না,
যারা আমাকে চিনে না তারা যদি আমাকে গালি দেয় এতে আমার কিছু আসে আর আমি কাঁদছি আমার আপনজনের দুর্ব্যবহার। কথা বলেন, আমি যাদের জন্য জীবন দিলাম যারা আমাকে চিনে তারা আমাকে গালি দেয়। আমি অপরিচিত মানুষের দুর্ব্যবহারে কাঁদি না, কাঁদি আমার নিজের লোকদের দুর্ব্যবহার। একটা লোকের বিরুদ্ধে সমাজের সবাই কথা বলে তখন কথা কর না, তখন ঘরে আইকা এক একবার বিরোধিতা করতো, এটাই মানিনি, তুই কেমনে কথা কর না, তুই কেমনে সোনাইমুড়ি কলেজে একজন সহকারী অধ্যাপক আনুমানিক 15 বছর আগে, নাম তার আমিনুল্লাহ, সম্ভবত সাতকিলি বাড়ি, মাইজ দিতে বাসা, আপনজনের দুর্ব্যবহারে বেলায় ফাঁসি দিয়েছেন। এখন আমি বুঝতে পারি কেমন, ওনার নাম কি? সোনাইমুড়ি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন, বাসা আলিপুর মাইজদি। ও ইমানদার ভাই বোনেরা, কোন মুসলিম যদি আল্লাহ, রাসূল, ইসলাম ও কোরআনের বিরুদ্ধে কথা বলে সেটা সাময়িক মেনে নেওয়া যায়, যায় না। কিন্তু যেই ছেলেটি সমাজে ইসলামের নাম দিয়ে নিজের পরিচয় দেয়, ইসলাম তার ধর্ম দাবি করে, মরণের পরে ইমাম সাহেবকে তার জানাজায় পড়াতে হয়, হয় না? এরকম হাজারো ছেলে মেয়ে আছে, নাম রাখে আমাদের কথা বলে বাবুদের, নাম আনবো চেতনায় থাকো, কথা বল না। ওই খদিজারে ভূতে আসছে, খাদিজারে কি পেয়েছে? এখন খাদিজা কি কয়? আবল তাবল কথা বলে না। তো খোনারে আসি কনিষ্ঠ আঙ্গুলিত কি দে, টিপ দে, এই তোর নাম কি? তো দেখবেন হিন্দু নাম কয় বেশি, কি নাম? তাহলে মেয়েটা কি পাইছে কোন বুদ্ধি? মুসলিমা মেয়েরে হিন্দু বুদ্ধি আছে, কথা বলেন। এখন খাদিজার মুখ দেখি স্বাভাবিক কথা আছে না হিন্দুর কথা? পারিবারিক ভাবে তার স্বামী, তার বাবা, খাদিজার মুখে এই কথাগুলো থাকুক, এটা কি চায়? আরো জোর বলে চায়? সেই ইমাম সাহেবরা বলে, খোলারা বলে, হুজুর খাদিজারে হিন্দু বুদ্ধি আইছে, খাদিজার মুখে হিন্দুর কথা, আমরা তোমায় কেমনে ধরাইবেন? খাদিজার মুখে খাদিজার কথা আনি দেন, ওর কথা বলে না কেন? হ্যাঁ, এরকম বাংলাদেশের হিন্দু বুদ্ধি আইছে, কথা বলে না কেন? বাংলাদেশের হিন্দু বুদ্ধি পাইছে না ভাই না, এবং জায়গাও তো তাই সেখানে লইছে, কথা বুঝে যায় না। রাগ করছেন দেখি, ব্যক্তিরও বুঝতে হয়, দেশেরও বুঝতে হয়। ঠিক আছে যুবক ছেলে, তুমি বলো। হ্যাঁ তুমি বলো। বেশিরভাগ মুসলমান মনে করে এটা তাবিজ তুমারের কিতাব, ভূত ফেতনি দৌড়াবার কিতাব, খাদিজার ভূতে আইলে হেবুদকে দৌড়াবার কিতাব মনে করে না, যায় না। ওলামায়ে কেরাম কোরআনের আয়াত দিয়ে পানিতে ফু দেবে, সেই পানি খেয়ে জাতি শারীরিকভাবে সুস্থ হবে, সেই কিতাব আসলে কি এই কিতাব? আরো জোরে বলেন।
এটা হলে দেশের সমাজের যে বুথে পাইছে সেই বুথ ধরাবার কিতাব। এটা হলো সমাজ আর দেশ যে অসুস্থ হয়েছে সেই অসুস্থ সমাজ ব্যবস্থাপনাকে কোরআনের আয়াত দিয়ে সুস্থ করার কিতাব। তার জোশও আছে, হুশও আছে, না হয়ে থাকবে অনেকে তো জোশে ল্যাংটা হয়ে যায়, জোশও হুশে না হয়, বাবার বাজারে যায় ল্যাংটা হয়ে যায়। এরকম কিছু লোক আছে না? আল্লাহ তার হায়াত দরাজ করে বলেন আমিন। তো আসেন আমি সূরা আল মুদ্দাসসির, সূরার নাম সূরা আল, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে বাড়িতে এসে কাবুনিয়া জ্বর এসে গেছে, তখন খেতা মধ্যে ঘুম গেছে, কথা কম্বল খেতা লেপ মই ঘুমছে। কে কি মিথ্যা কথা বলছেন? আল মুদ্দাসসির মানে এমন ব্যক্তি যিনি কম্বলের নিচে। কিসের নিচে? তো নবী কম্বল গাদ দিয়ে কি ঘুমায়। আসছেন কত? হেরা গুহা থেকে। কত? কি নিয়ে? কোরআন নিয়ে। জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে 600 পাখা বিশিষ্ট দেহ দেখিয়া মানুষ হিসাবে নবীর ভয় হয়ে গেছে, ভয়ে জ্বর এসে গেছে। জ্বরে খাদিজারে কয় আরে কম্বল দাও। এই জন্য স্বামীর খেতা কাপড় এই মশারি টশারি টাঙ্গা দেনের দায়িত্ব ম্যাডামের। কথা বলেন না? হুজুর এসে বললেন খাদিজা কম্বলটা দাও। রাসূল চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ অপেক্ষা করছে নবী কিছুক্ষণ ঘুমাক, দৌড়িয়ে জাগাইতাম না। তাকবীর। ও ঈমানদার ভাই বোনেরা, আল্লাহ বিশ্ব নবীকে হেরা গুহায় ডেকে নিয়ে সমাজের অন্ধকার দূর করার জন্য কোরআনের আলো তুলে দিলেন। বিশ্ব নবী বাসায় এসে চাদর মুড়িয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ তাৎক্ষণিক নবীকে ঘুম থেকে জাগান নেই। আল্লাহ একটু অপেক্ষা করলেন, আমার নবীর জ্বর এসে গেছে, একটু ঘুমিয়ে নি। কিছুক্ষণ ঘুমাবার পরে আল্লাহ নিজে ওহী দিয়ে নবীকে ঘুম থেকে জাগালেন। না ভাই থাকবে। এবার আল্লাহ মজাক করে বলেন, আল্লাহ এবং নবীর মাঝে আল্লাহ নবীর সাথে কিছু প্রেম লাভ করছেন। আল্লাহ বললেন, ও মুহাম্মদ কথা বলেন নাই, হে নবী একথাও বলেন নাই, বলেন ডাক দিয়েছেন এই কথা বলে, ও চাদর মুড়ি দিয়ে ঘুমন্ত মুহাম্মদ। না দেখবি? অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন, আপনি যে এখন চাদর মুড়িয়ে ঘুমাচ্ছেন সেটাও আল্লাহর জানা আছে। আল্লাহ ও মুহাম্মদ, ও নবী কিছু নাই কয়, এগুলা দিয়ে সম্বোধন না করে কয় ও কম্বল গাছ দিয়ে হুতি টাইম নেবে না থাকবে।
এটা হলো প্রেম, এটা হলো কি ভালোবাসা। এবার আল্লাহ বললেন আপনাকে চাদর মুড়ি দিয়ে ঘুমাবার জন্য কোরআনের আলো দেই নেই, কিছুক্ষণ তো ঘুমালেন, এবার একটু উঠুন, এবার করছে একটু ময়দানে আসুন, নালে তবে কবে নবী উঠুন। নবীর ঘুমোত্তর উঠে কি? নবী তো ঘুম যায়, ঘুমোত্তর জায়গায় কি? ঘুমোত্তর উঠেন। আপনি ঘরে বসে বসে ঘুমাবেন, সেজন্য আপনাকে নবুয়ত দেয়া হয় নাই। আপনাকে ময়দানে আসতে হবে, সমাজে আসতে হবে। মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলুন, আবু জাহেলের আইনের বিরুদ্ধে কথা বলুন। আপনি সমাজে এসে ঘোষণা দিন নারায়ে তাকবীর। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এই আয়াত দিয়ে আলোচনা শুরু করছি না, তাফসীরুল কোরআন মাহফিল না। এবার এই আয়াতের তাফসীর করে বিদায়। বেহেশতীরা বেহেশতে গেলে, আমরা আমাদের বাড়িতে গেলে আল্লাহ বলবেন দোজখীদের সাথে একটু কথা বলো। সুবহানাল্লাহ, কি মর্যাদা আমাদের! কে দিবেন? কে? দেখেন না, কোন শিক্ষক ক্লাসে এলে পড়াবার আগে সব টেবিল চায়, সব বেঞ্চ চায়, কুঙ্গে কুঙ্গে আইছে, কুঙ্গে কুঙ্গে আইলেন কি রবিল্লা করে। অর্থাৎ সবাই আসছে, কে আসে না? রবেল আসে না, যার গারে রবিল্লা নাই। এটা সারে হলো কি বলে কথা কর লেখা। আল্লাহ বলেন বেহেশতীরা বেহেশত, আগে গেছি উদাহরণ, এবার কোরআনের আয়াত। আল্লাহ বলেন জান্নাতি যারা, দুনিয়ায় যারা ঈমান আনে, ঈমানের দাবি পূরণ করে, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করে, ওরা যখন জান্নাতে যাবে বেহেশতীরা চতুর্দিকে তাকাবে, পুরো বেহেশত চাইবে, কে আছে কে নাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কে আছে? ওমা, বেহেশতীরা বেহেশতের চতুর্দিকে তাকিয়ে দেখবে, হিগুন নেই। হিগুন কোন? কোরআন বিরোধীরা। কথা বলেন না কেন? ইসলাম বিরোধীরা কেউ তো বেহেশতে কি রে, এগুন বেলে আগাইছে, আমরা বেলে হিসেছি। এগুলো দুনিয়ার দাবি করছে প্রগতি প্রগতি, আজকে দেখলাম যে দুর্গতি নাই। কথা কন। এবার বেহেশতীরা বেহেশতের দিকে তাকিয়ে বলবে ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাতুম মিনাল আশরার। সুবহানাল্লাহ। আমার ভুল হয়েছে। দোজখীরা দোজখে যাইবার পরে সাইরুমি তাকাইব, দেখবো যে বেগুন হেতারা ইমানদাররা কেউ দোজখে নাই, নারায়ে তাকবীর। তখন দোজখীরা কবে কি দুনিয়াতে যাদেরকে দাম দিল, যাদেরকে ঠেঙের উপর চাক্কা চালাই দিয়েছি, কথা কর না, যাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিয়েছি, কিন্তু এগুলো নাই রে, বেগুন তো দোজখে। আমরা কি অসুবিধা হয়? দোজখীরা দোজখের চতুর্দিকে তাকাবে, আল্লাহ ওয়ালারা নেই, নবী ওয়ালারা নেই। তখন তারা বলবে ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদুম মিনাল আশরার।
জাহান্নামের যেদিকেই তাকাই সেদিকেই আমরা আর আমরা। ওরা কেন জাহান্নামে নাই যাদেরকে দুনিয়ায় মোটেও মর্যাদা দেই নাই? তো মর্যাদার কাতুরি গেল, আমার মর্যাদা দিব কি? নারায় তাকবীর। হইলে দুটিয়ে দিলে তো হয় দুটিয়ে কাতুরি গেল। আমরা ঈমান আনছি আল্লাহর উপর, কথা বলি আল্লাহর, কোরআন মানি কার? আমরা সাহায্য চাই কার কাছে? আমরা তোমার সম্মানের কাতুরিয়া নাই, নারায় তাকবীর। এবার কোরআন শুনো, আগে তো দুটিয়ার উদাহরণ দিলেন। কোরআন বিরোধীদের কাছে সম্মান পেতে চাইল না, সম্মান দেয়ার মালিক হলাম আমি আল্লাহ। বেহেশতিরা বেহেশতে গেলে কত মাইয়ের নাম আছে বেহেশতি আছে। সোনাইমুড়ি পৌরসভার চাকরি করে মহিলা না, থানারত মাদ্রাসা চাকরি করে মহিলা নাম বেহেশতি। আল্লাহ মাইয়ের নাম জান্নাতুল ফেরদাউস, মাইয়া বোরকা পরে না। মাইয়ের নাম আয়েশা, দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে বসতে রাজি হয় না, এরকম নাই? ছেলের নাম মুজাহিদ, জেহাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, এরকম আছে? হ্যাঁ, তোমার কাছে ইসলাম ভালো লাগে না, ইসলামী আদর্শ নবীর সুন্নাত পছন্দ হয় না, কোনো সমস্যা নেই, তুমি সমাজে আমাদের নাম দিয়ে তোমার পরিচয়টা দিও না। কথা বলেন না কেন? তুমি নাম বলবে আমাদের, কথা বলবে বাবুদের, সেটা হতে পারে না। তা আসেন, বেহেশতে গেলে আল্লাহ বেহেশতিদেরকে বলবেন একটু দোজখীদের সাথে কিছু কথা বলো। বুঝে আসছে? বেহেশতিদের কথা দোজখীদের কানে পৌঁছিয়ে দিবেন কে? দেখেন না, এখন ছেলে আমেরিকা, বাবা বাংলাদেশে, মুহূর্তে মোবাইলে ছেলের কথা বাবার কানে, বাবার কথা ছেলের কানে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, বেহেশতিগণ বেহেশতে বসিয়া অপরাধী যারা, ওদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই তোদের তো দোজখে যাওয়ার কথা নয়, তোকে লাভ জাফে আমরা খিচি দিচ্ছি, আমরা দুনিয়া কি দিচ্ছি দেখ না। মুচ্ছে সারাম আছে না, দুমকার আগাছা মরে না, খেতে কাজু কথা কর না, খেতে আগাছার জোর বেশি না, মুচ্ছে সারের জোর বেশি। কিন্তু জমিনের মালিকের প্রিয় কি আগাছা? কে প্রিয়? মুচ্ছে সারা। কিন্তু দুশ্মনের দাবতে বন্ধু খিচে দিচ্ছে। এই জমিনের মালিক কে? আল্লাহর প্রিয় তো কোরআন ওয়ালারা, নারায়ে তাকবীর। কিন্তু কোরআন বিরোধী আগাছার দাবতে তোমরা খিচে দিচ্ছ। আরে আগাছার দাবতে মুচ্ছে সারা খিচে দেয় রে। দেখছি পড়া ফাঁস করতে তো লেখাপড়া লাগে, ফেল করতে কথা কর না, ফেল করতে কোনো টাকা পয়সা খরচ হয়নি, কোনো কষ্ট হয়নি। এরা বেহেশতে যাইতে মেলা কষ্ট আছে, দোজখে যাইতে কোনো কষ্ট নাই। এখানে এখন আলো জ্বলে না, জ্বলে না? আলো জ্বলাইতে সারাদিন বেড়ে বিদ্যুৎ কর্মীরা কাম করছে, তো কি জ্বলে? কি জ্বলে? অন্ধকার আনতে 400-900 খরচ হইব না। জাহিলিয়ত আনতে
খরচ তাই ইসলাম আনতে কি আছে, অনেকের জীবন যাবে না রে তাকবীর। এখন আলো চলে যাক না, কে আইন এই জায়গায় কোনাই আসিল এত হলে কেমনে চলিয়ে আসছে, কথা এখনো বোঝে না বড়। অর্থাৎ অন্ধকারের শত্রুকে আলো, আলো আসার কারণে অন্ধকার কি গেছে, এখন আল্লাহর নবী আসা মাত্রই আবু সুফিয়ান ক্ষমতা থেকে নেমে গেছে। আলো আসছে, কে গেছে, তবে এত দূরে যায় না, এত পদ্মার আড়ালে চোখ বাড়ি চোরার মতো বই দিচ্ছে, কথা কর না, টুকুর করবেন আবার বাংলাদেশে চালিয়ে আইব। অসুবিধা হয়। এবার আলো যাওয়া মাত্রই কে এসে গেল, কথা বলেন, তাকে দাওয়াত দেওয়া লাগছে, তাকে আসার জন্য বলা লাগছে, এতকের ভাই এতকের কে 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 যেদিকে হিটা বানাইছে চারিবারে গেছি, যেদিকে দেয় আরেকবার যাইও দিলি দিব নদিলে আইগুলো তবে আইয়ানো আরো কবার যাবে, তারপর হাতে কিনো আগাছার চাষে হাল দেওয়া লাগেনি, সার দেওয়া লাগেনি, বিনা হালে বিনা সারে খেতে আগাছা জোড়ায় না, কথা কর দেখা, এরকম বিনা চেষ্টায় জাহিলি লোক জমা হয় 36। কেউ যদি নির্বাচনে হেরে যায়, চেয়ারম্যান পদে নির্বাচনে কি গেছে, ভোটের আগের দিনটাই আশা আছে হবে হবে, যখন হেরে গেল তখন কর্মীদেরকে নিয়ে একদিন 2 দিন 5-6 দিন পরে একটা পর্যালোচনা মিটিং, কি কি কারণে আমি হেরে গেলাম ফাইন্ড আউট কর, কথা কর না। একজনে কয় ভাই টাকা তো বহুত খরচ করছেন, আগে খাবার আলাইছেন, ভোটের হয়ে তেমনি মাল সৈন্য। আরেকজন ভাই আপনার পাবলিকে ভোট কেমনে দিল, ডরেন আপনার মিছিল করছে জায়গাতে আপনার ভোট দেয় নাও, কারণ ফাগলা করতে হবে একে ভয় মা। এই কারণগুলো বাহির করে কতক্ষণে পরাজয়ের পরে, এগুলো আগে ধরা পড়ে না, আগে ধরা কখন ধরা পড়ে, পরাজয়ের وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। বেহেশতীরা জাহান্নামীদেরকে বলবে দুনিয়ায় তোমাদের প্রভাব ছিল, আমরা দুর্বল ছিলাম, তোমরা নাকি প্রগতিবাদী, আমরা নাকি পশ্চাৎগামী, এগিয়ে চলেছি বলবার, এগিয়ে চলেছি আগায়, ঈসা মাসের মতো আগায়। ঈসা মাস রাত্রে যে হাঁটে আগায় না পিছায়, কথা কম খেতে হাতে মনে করে আগায়, এত পড়লাম আগাইছি আগাইছি, আসলে 2 কিলোমিটার ঠিক নেই। রোবেলে যে আন্তা বসাইছে, আন্তার ভিতরে আদায় কে এখনো খবর হয় না, অনেক তো ফানির ভিতরে আছে। রোবেলের নয়, রোবেলে 7টা বাজে ঘুম থেকে তুলি, তোর বাবা কি করে কদু আনছি সেগুলো আনো আনন্দ আন্তাকার তোর
রোবেলে যে আনটা তুলছি আর ইচ্ছা বাসি যা রোবেলেরা তো ধরা পড়ছে না বড় কথা কর এবারে না ইচ্ছা বাসের বুঝে এসে আগামী না এসেছি রে হ্যাঁ কারোর দেখতে পারি মেরে দরকার রে হ্যাঁ তো আসেন ও দোজখের ভাই বোনেরা কসাই তোরা দোজখে আলি কেন পাশ করবি না কেন এই যে বিজয় স্বাধীনতা এটা চূড়ান্ত স্বাধীনতা নয় আমাদের চূড়ান্ত বিজয় হবে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে পারি নারায়ে তাকবীর ফামান যুযিআন ফামান যুযিআ আন-নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমার আল্লাহ বলেন যে লোকটি তার কর্ম দিয়ে চিন্তা চেতনা দিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের এক টুকরো জমির মালিক হতে পারে সেই তো সফল নারায়ে তাকবীর এগুলো আমাদের সাময়িক সফলতা ইমানদারের চূড়ান্ত সফলতা হবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা আল্লাহ সফলতার মালিক বানিয়ে দিও আর বলুন আমিন এই দুজনের ভাই বোনেরা কথা কও কথা কও আজকে ভাই জানবো হাতে অন্য বছর কথা কতে ব্যস্ত ওরা কথা কর না দুনিয়ায় আমাদেরকে কথা বলতে দাও নাই আজকে বলো আজকে বলো ফেল করলি কেন তোরা দুজনে আইস কেন আমরা এরা দুজনে যাই আমরা ছিলাম তোর কাছে কেলা রাত্তা তখন দোষীরা কই কি কইতাম দুঃখের কাহিনী কইতাম কথা কন না এক মহিলা কয় আপনার বৌমার ক দোষ কিয়া কইতে ভাগা গলা ব্যক্তির দোষ সারাদিন কইলে তিন দোষের শেষ নেই তিন ছেলের কইবেন ওই কথা কন না কিরকম আছে না নাই কাগা গলা ব্যক্তির দোষ সারাদিন তার দোষের কথা কইল শেষের জন্য কত কথা কইল দু তিন উদাহরণটা কেন দিলাম দোজখীরা বলবেন আগে তো আবেগে ছিলাম আগে মনে করছি খাও দাও ভর্তি করে দুনিয়াতে বসতে বলো এখন তো ধরা খেয়ে গেলাম কথা বল এখন তো ধরা খেয়ে এখন তো বিবিকে এলো দেখেন না ঘরে ঘরে হোলামাইয়ের লগে মা বাবার লগে যুদ্ধ হিগুলো আছে আবেগ লই মা বাবা আছে বিবেক লই মা বাবা বিবেক দিয়ে বাধা দেয় ওরা তো আবেগের ছেলে মেয়ে শুনে না কথা কন এতে গুঞ্জনের সময় জাগে জাগবে থাকবে সময় গুঞ্জে এরকম আছে না নাই এতে সারা রাত কথা বলে না চেহারা বাংলা হাসে গেছে ঘুম নেই সব বেগুন কাঁদে মুখে বড় রুটি হয়ে গেছে এরকম নেই আরো জোর নাই এই ছেলে মেয়েগুলো আবেগে না বিবেকে আর মা বাবা টেনশন করে বিবেকে ঘরে ঘরে আবেগ আর বিবেকের যুদ্ধ দোজখীরা কয় আগে তো আবেগে আসছিলাম মন বিবেকে আইসি আগে মনে করছি আগাইছি অনেক বুঝি হিসেছি আগে মনে করছি সারা পৃথিবী জয় করিয়ে এনেছি অনেক বুঝিতে হয়ে গেছে কত দোষের কথা বলবো সাইরেন কই দোজখীরা কয় কাগজ বেহেশতি করে কয় আমাদের কত হাজার দোষ আগে ধরা পড়ে নন ধরা পড়ছে কথা বলে না ও শেখ হাসিনা ভারতে যাইতে চিন্তা করে কি কি বলেছে 16 বছর থেকে কোনো বললেন 16 বছর কোনো বল আর কোনো বল যখন পালিয়ে গেলেন এবারে ভারতে বসে বসে চিন্তা করে কেন হুমায়ুনের বিরুদ্ধে গেল কথা এখনো বুঝেন না
অসুবিধা হয়? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা উত্তরে বলবে, ও বেহেশতের ভাই বোনেরা, লজ্জার দিও না, আমরা তোমাদেরকে মর্যাদা দেই নাই, হেন কথা নেই যেটা বলি নাই, অপমান করেছি, হামলা করেছি, মামলা দিয়েছি, কিন্তু তোমাদেরকে আসমান জমিনের মালিক যিনি, তিনি ইজ্জত দিয়েছেন। আমরা আমাদের অসংখ্য অপরাধ আগে ধরা পড়ে নাই, এখন জাহান্নামে আসার পরে ধরা পড়েছেন। ওই অপরাধ গুলো থেকে সময় কম বিদায় 4টা অপরাধের কথা বলি। 1 নম্বরে আমরা নামাজ পড়ি নাই, 2 নম্বরে আমরা যাকাত দেই নাই, সম্পদের পাহাড় বানালাম, নামে বেনামে মানুষের টাকা লোন নিয়ে ডলার বানাইয়া বিদেশে পাড়ি দিলাম। 3, এটা সংবাদ শিরোনাম কই, বিস্তারিত খবরের টাইম নেই। আজকের যে বিল গুভাইতম, তখন আমরা মাটির তলে কোথায় ঘুম যাইতে চলে যেতেন। আমরা মাদ্রাসার তো নাই, পাদ্দুবে খাই। আল্লাহর আর বাড়ি আর মাদ্রাসা আছে 4 কিলো দূরে, হাঁড়িয়ে হাঁড়িয়ে আইতেন। আইয়াল্লাহ করে মা ভাবতেন আমাকে আত্মুখ দুইয়া করতে, হে আমল তো আত্মুখ দিবে হইতে লাগতো। কথা কর না, আগে একদম না হইতে তোমার হেদের মুখে জানজার মাত্র দিয়া, আর মা কয় না আত্মুখ দুন করা তোর বাদ নেই, আই গুড়ি তো চেন হচ্ছে তোমরা বাথরুম দিয়ে গেলেন। আর দাদু নাতির মায়া আর আমারে অভ্যাস বাড়তেছে, আর সামনে আমার এখন কষ্ট লাগতেছে। আমার আর দাদু আমার আম্মার আপন ভূমি, আব্বা মানতবে বিয়ে করছে, আর দাদু আর মার অভ্যাস দিকে মাস করে মনিরা লাগবে কি আপন তুই বইতে চাইবে দড়িয়ে রে। আল্লাহ মাসকুরাকে জান্নাতের মেহমান বানাও। আমার মার নাম মাসকুর। কোথা থেকে গেলাম? হ্যাঁ হ্যাঁ, জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়ি নাই, আমরা যাকাত আদায় করি নাই, সম্পদের পাহাড় বানালাম, অসহায় মানুষের পাশে অন্ন বস্ত্র নিয়ে দাঁড়াই নাই। কথা বলেন না কেন? 3, দোকানে বাজারে পথে ঘাটে আজে বাজে গীবত শেখায়ত করে জীবনের সময়, এক্সাম আওয়ার, পরীক্ষার সময়টাকে নষ্ট করে দিয়েছি। খেলায় খেলায় মেলায় পক্ষ চক্কর কথায় কথা কর না, দোকানে বসলে আছে কথা নাই কথা, এদেশে হেতে বালা আর ব্যাগ খারাপ, এরকম বিষয়ে ভাষা নেই। হ্যাঁ, ওতে হাঁটতে জানে না, ওতে কথা কইতে জানে না, এত ব্যক্তি না, এরকম কিছু লোক নেই। ও বেহেশতের ভাই বোনেরা, 10টা হইতে 1টা 3 ঘন্টা এক্সামিনেশন আওয়ার, 1টা বাজে 3 ঘন্টা বাজিয়ে দিলে প্রত্যবেক্ষক পরীক্ষার্থীকে আর লিখতে দেয় না। ওই 3 ঘন্টায় পরীক্ষার্থী যদি উত্তর নেওয়া দিয়ে আজে বাজে কথা বলে, সময় নষ্ট করে ঘন্টা বলে গেলে তাকে তো আর লেখার সুযোগ দেয়া হয়। আমার আর তোমার গোটা জীবন এক্সাম আওয়ার,
আমাদের গোটা দুনিয়াকে এক্সামিনেশন হল, গোটা দুনিয়া পরীক্ষা কেন্দ্র, কোরআন হলো প্রশ্নপত্র। না ভাই থাকবে, এই কোরআন অনুযায়ী জীবনের উত্তরপত্র সাজাতে হবে। কিন্তু হেলায় খেলায় মেলায় গল্প গুজবে কোন পরীক্ষার্থী যদি সময় নষ্ট করে জীবনের শেষ ঘন্টা বাজিয়ে দিলে তাকে তো আর লিখতে দেয়া হবে যা পরকাল যে আছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে উপস্থিত হই, পুরো জীবনের হিসাব দিতে হবে, এ বিশ্বাস তো আমাদের ছিল না। কথা বুঝাচ্ছি? জীবনের ঘন্টা বেঁচে গেছে। আজকের এই যুবকদের মাহফিলে আপনারা এলেন কোরআনের দলে, কোরআনের পথে, কোরআনের চেতনায় উজ্জীবিত হতে পারবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এখানে আসার পথে একটা সাইনবোর্ড দেখলাম, একটি নুরানি মাদ্রাসা আছে না? বিশ্বাস করুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেতন পান, নুরানি মাদ্রাসার 4 জন শিক্ষক মিলে সেই বেতন। কিন্তু এদের লেখা কি সুন্দর, বাংলা কি সুন্দর, ইংরেজি কি সুন্দর, মাসাইল জানে, কোরআন জানে। নুরানি মাদ্রাসার ভিত্তি মজবুত হওয়ার পরে তাকে মাদ্রাসায় দিতে হবে এমন কোনো কথা নাই। তাকে আপনি স্কুলে নেন, কোনো সমস্যা নেই। সবাই আলেম হইলে ডাক্তার লাগতো না, হুজুর বিল্ডিং কেন করবি ইঞ্জিনিয়ার লাগতো না। এই জন্য ইসলাম সকলের আলেম হওয়া চায় না, সকলের ইসলামী জ্ঞান থাকা চায়। আপনি ডিসি, ইসলামের জ্ঞান আছে, আপনি ইমামতিও পারেন, আপনি কোরআন পারেন, আপনি প্রয়োজনে ডিসি, প্রয়োজনে মসজিদের ইমাম। নারে তাকবীর। নুরানি মাদ্রাসাগুলো এ জাতির জন্য এক নিয়ামত। আমাদের ছোটবেলায় কোরআন শিক্ষার এই বৈজ্ঞানিক ব্যবস্থাটা ছিল না। আমরা তখন মক্তবে কি পড়তাম জানেন? কাবলাম, হ্যাঁ, তাব্বাত ইয়াদা হাবিল হাওয়া তাব্বা, হ্যাঁ, কাবলাম বিস্কুল হাবসু ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ হাজারি কুলু আল্লাহ। এই সিস্টেমের ছাত্র আছিল, সেটা সঠিক সিস্টেম ছিল না। কারি বেলায়েত সাহেবের উপর আল্লাহ রহমত নাযিল করছে, চাঁদপুরে বাড়ি, ওনার মাধ্যমে এই বিপ্লব সাধিত হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। নোয়াখালী এক হুজুর সিটাগাঞ্জে চাকরি লইছে, 1200 টাকা বেতন, নিয়ে নেয় 600। সিটাগান কত? হরিনারায়ণপুর মসজিদের মুয়াজ্জিন। আর 1200 টাকা বেতনে চাকরিস, আগে চাই, এখন সিটাগান বড় মারাত্মক জায়গায়, এগুলো তো ছুটি লই যায়, চাকরি চারিচ্ছে 1200 টাকা দৌড়লে জারুয়া 600 টাকাও যাই, খোলার খোলাও করে ঢের খোলা যায়। কথা বুঝুন না লাগে, 3 দিন গাছ ছুটি লই গেছে কোনে সিটাগান। মুয়াজ্জিনের হরিনারায়ণপুর, সোনাপুর মাইজদির কাছে হরিনারায়ণপুর মসজিদে মুয়াজ্জিন, এখানে ভাই 600, সেখানে মক্তবের ড্রাইভার কত? 1200। তাতে হইলে দিন ওই নোয়াখালী সিস্টেমে বাতাই দিছে, কাবলাম বিস্কুল হাফেজু আলহামদুলিল্লাহ হাজারি কুলু সিটাগান বলা কটা বদ্দা নয়, নয় বদ্দা নয়, এত গেছে করলে পুরি তো হাসাই বুঝছি। চাকরি যদি ছেড়ে দিয়ে এটা মুয়াজ্জিন 600-1200 ধরে পেলে 600 গেছে। তো এর থেকে আচ্ছা, তোমার দেশে অবা, তোমার দেশে বানান কেমনে করে? কারণ আরব দেশে হুজুররা কয় কাফের মাথা লম্বা, লামের মাথা লম্বা লম্বা, কাফের মাথা গোল, কাফের লামে ঠেস লাগাইয়া কাফের লাম বেশ খবর।
কথা বুঝে না লাগে এতটা বাবুলে আয় তুমি কিনে ওরা হরের দিন দুদিন হরে এত বছরের আসাম দেখে কিনে লাগে ড্রাইভারে দাঁড়িয়ে দিছে আল্লাহকে দেখা সরকার মনির ভাই তোর বুদ্ধি ঠিক আর দ্বারা হইতো না আর চাকরি ছাড়িয়ে দিয়ে যাই না ছুটি লেগে গেছি আজকে নুরানি এখানে নুরানি মাদ্রাসা আছে না নাই এখানে ছেলে মেয়ে দেবেন পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরানি পড়লে প্রাইমারি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে সে ভর্তি হওয়ার যোগ্যতা রাখে ওদের চেয়ে অনেক এগিয়ে থাকবে আমার সাথে কি আপনার কি একমত আর ওদের বলে একমত এই জন্য ছেলে মেয়েদেরকে আগে নুরানি মাদ্রাসায় ভর্তি করাবেন শুদ্ধ কোরআন শেখান হাদিস শেখান মাসাইল শেখান তারপরে প্রয়োজন আপনি স্কুলে নিয়ে যান কোন আপত্তি নেই কি রাজি হয়েছেন শুধু ভালোবাসলে হবে না টাকা পয়সাও দিবেন এই মাদ্রাসায় টাকা পয়সা দিবেন খোঁজ খবর নেবেন রাজি আছেন নি আজকে কেন যুবকদের মাহফিলেন নুরানি মাদ্রাসার লাই ওইসব চাই কেন এটা তো নুরানি মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয় নাই কথায় কথায় বলছি কোরআন খালেকে ভালোবাসুন এখনো 4 মিনিট এখনো চাই কত কথা কইছি খোরশেদ সাহেব আর চা দিছে চাও তো খাই না এমনি সমন হস্ত আসুন ছেলে মেয়েকে কোরআন শেখাই নিজেরাও কোরআন শেখি আল্লাহর গোলাম হই আল্লাহকে ভয় করি নামাজ পড়ি যাকাত আদায় করি আজে বাজে কথা বলা থেকে জবানকে কন্ট্রোল করি এবং আল্লাহর নিকট জবাবদেহিতার অনুমতি নিয়ে দুনিয়ার জীবন গঠন করি রাজি আছেন আজকে এতটুকু আর হাজা মাউন্দি ওলাই মান্দাল্লাহ আল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি আল্লাহুম্মা আমিন